আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ গোলাম রসুল। আজকে আমাদের এখানে একটা পুষ্টি ক্যাম্প হলো। পুষ্টিবিদ ফাউন্ডেশন থেকে দেবিকা সুলতানা আপা এসেছেন এবং আরও বেশ কয়েকজন পুষ্টিবিদ আমরা একত্রিত হয়েছিলাম। ভালো লাগলো সবাই মিলে একত্রিত হয়ে পুষ্টি সম্পর্কে অনেক কিছু নলেজ শেয়ার করতে। আসলে ভালো লাগে আমাদের, তো এটা বিষয়টা অনেক ভালো। বিশেষ করে ধন্যবাদ পুষ্টিবিদ দেবিকা সুলতানা আপাকে এমন সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আসলে পুষ্টি বিষয়ে তো পুষ্টি শুরুই হয় মূলত মায়ের গর্ভ থেকেই। তো আমরা যদি চিন্তা করি পুষ্টির বিষয়টা, তাহলে মায়ের গর্ভ থেকেই আসলে চিন্তা করতে হয়। একটা শিশুর পুষ্টি ওখান থেকেই শুরু হয়। তো তারও আগে যদি যাই তাহলে অ্যাডভান্সের নিউট্রিশনের দিকে চোখ দিতে হয়। মায়ের পুষ্টি ভালো মানেই তো একটা বাচ্চার পুষ্টি ভালো। আর একটা বাচ্চার পুষ্টি যদি আমরা নিশ্চিত করতে পারি এবং পরবর্তীতে আমরা যদি এই পুষ্টির বিষয়গুলো যদি আমরা খুঁটিনাটিভাবে খুব ভালো করে যদি পর্যবেক্ষণ করতে পারি, তাহলে দেখা যাবে যে একটা হেলদি নেশন গড়ে উঠবে। তার মানে আমরা যদি একটা সুন্দর ভবিষ্যতের একটা ভালো একটা আমরা জাতি চাই, সুস্থ, যাদের কর্মদক্ষতা অনেক বেশি হবে, সেক্ষেত্রে পুষ্টির আসলে বিকল্প নাই। আর হচ্ছে আমরা যদি বিভিন্ন ধরনের ডায়েটের বিষয়গুলো আসে, এইটা মূলত নির্ভর করে যে একটা মানুষের শারীরিক চাহিদা, তার মানে শারীরিক কোনো জটিলতা আছে কি না, সব কিছু বিবেচনা করে আসলে পুষ্টির বিষয়গুলো চিন্তা করতে হয়। তো অ্যাজ এ ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদ, আমার পরামর্শ হচ্ছে যে সুস্থ ব্যক্তিও একজন পুষ্টিবিদের শরণাপন্ন হতে পারে। তার বয়স ভেদে এবং তার শারীরিক অবস্থা অনুসারে কোন সময়ে কোন পুষ্টিটা লাগবে, এটা একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদ নিশ্চিত করে দিতে পারেন। তো আমার পরামর্শ থাকবে যে সবাই আর কি পুষ্টিবিদের শরণাপন্ন হবেন।